সো হ্যালো এভরিওয়ান, ইটস আকাশ রয়। তো স্টুডেন্টস যারা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজ্যের প্রান্তে যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আজ আমাদের জন্য অবশ্যই একটা বড় ভালো আপডেট এসেছে। দেখো, তোমাদেরকে আমি বলতে চাই যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে ছাত্ররা বারবার প্রতিবাদ আন্দোলনে নেমেছে। তারা চেয়েছে যে যেন স্টুডেন্টদের মধ্যে ডিসক্রিমিনেশন না হয়, অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানে অনলাইনে পরীক্ষা দিচ্ছে আমরা কেন অফলাইন পরীক্ষাকে সাফার করব। তাদের দাবি ন্যায্য ছিল, কিন্তু তারপরও ইউনিভার্সিটি তাদের কথা রাখেনি এবং ইউনিভার্সিটি নিজের জেদে নিজের ডিসিশনে অনড় থেকে যে ছাত্রদের জন্য 1% ছাত্রদের হয়ে ভাবেনি। তো এখন দেখা গেল কি হলো জিনিসটা, কি তারা অফলাইনে আজ থেকে 7-10 দিন আগেই যখন তারা পরীক্ষা অফলাইন নিতে পারছে, কিন্তু যখন তাদের সামনে এমএসসি এমএ ধরনের যে সমস্ত পিজি এন্ট্রেন্সগুলো আছে, পিজির যে অ্যাডমিশনটা রয়েছে, তখন তারা বললো না আমরা যেটা আছে যে আমরা অফলাইনে নেবো না, আমরা অনলাইনে মানে ভর্তিটা ডাইরেক্ট করাবো, ফর্ম ফিল আপের মাধ্যমে পরীক্ষা নিয়ে ভর্তি করাবো না, যেটা প্রবেশিকা হয়, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি করাবো না। তো এতে অনেক ছাত্ররা ক্ষুণ্ণ হলো এবং ছাত্রদের কথাটা এবং যথার্থ সত্য কি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে ছাত্রদের নাম্বার যেভাবে উঠেছে, সেই নাম্বারের ভিত্তিতে যদি ছাত্রদেরকে নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন নেওয়া হয় তাহলে ডিসক্রিমিনেশন আসবেই। অনেক ছাত্র এমন রয়েছে যাদের স্কোর ভালো আসেনি, ডিউ টু অফলাইন এক্সামিনেশন তারা প্রিপারেশন নিতে পারেনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানে অনলাইনে পরীক্ষা দিয়েছে, তাহলে কী হবে, নাম্বারের জাজমেন্ট হবে। তো অবশ্যই ছাত্রদের যে দাবিটা উঠছিল, আমি ধন্যবাদ জানাবো অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি দাদাকে, বিকজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি উনি অফিসিয়ালি পোস্ট করে জানিয়েছেন ফেসবুকে কি একটা জনস্বার্থ মামলা উনি দায়ের করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, এবং যেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে কি আজ থেকে 1 মাস মাত্র আগে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় নিতে পারছিল অফলাইন পরীক্ষা, তাহলে এখানে কেন প্রবেশিকা পরীক্ষা তারা নিতে পারছে না, যেখানে ভর্তিটা মাস্টার্সে ভর্তিটা এমএ এমএসসি এমকমের ভর্তিটা একজন ছাত্রের কেরিয়ারের জন্য অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সমর্থন করছি এই দাবিটাকে এবং তোমাদেরকে অবশ্যই এর আপডেট কি আসছে আমি জানাতে থাকবো, বিকজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এরকম পদক্ষেপ নেওয়া আমার মনে হয় অ্যাডভোকেট সায়ন দাদাকে অনেক অনেক ধন্যবাদ, বিকজ উনি ছাত্রদের হয়ে কথাটা ভেবেছেন এবং এই ছাত্রদের মনের কথাই এটা ছিল যদি আমরা অফলাইনে পরীক্ষা দিতে পারি তাহলে কেন বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছে প্রবেশিকা এন্ট্রান্স এক্সাম নেবে না, কারণ অন্যান্য ইউনিভার্সিটির ছেলেরা এসে এখানে তাহলে সিটগুলো অনেকটা অকুপাই করে নেবে, যেটা আউটসাইড সিট রিজার্ভেশন থাকে সেটাতে আমাদের ছাত্র যারা রিজার্ভ সিটে পাবে না তারা ওই সিটগুলোতে আর যেটা হচ্ছে যেটা প্রায়োরিটি পাবে না। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যারা মাস্টার্সে অ্যাডমিশন নেবে এই ব্যাপারে। তো এটাই ছিল আপডেট, অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আরও অনেক কিছু আপডেট আসবে এই কেস রিলেটেড, আমি শেয়ার করে দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ইম্পর্টেন্ট আপডেটটা তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিও। তো এই ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ টু অল।